বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের গলদারবাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজের সময় স্থানীয় একদল যুবকের হামলা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। স্থানীয় দুলাল হাওলাদার নামের এক ব্যক্তি সেখানে বহুতল ভবনের কাজ করছিলেন। গতকাল বুধবার দুপুরে রফিকুল ইসলাম হালদার পুত্র শাহরিয়ার সহ ৬ থেকে ৭ জন যুবক কাজ বন্ধ করে দেয় এবং ভবনের দেয়ালে ভাঙচুর চালায়। এ সময় তারা ৫০,০০০ টাকা চাঁদা দাবি করে এবং না দিলে ভবনের কাজ করতে না দেওয়ার হুমকি দেয়। জানা যায়, প্রায় ৫ মাস আগে বৈধভাবে ভবনের কাজ শুরু করেন দুলাল হাওলাদার। রফিকুল ইসলাম ভবনের মধ্যে ১.৫% জমির মালিক দাবি করে আদালতে মামলা করলে আদালত দুলালের পক্ষে রায় দেয়। এরপর আবার কাজ শুরু করলে চাঁদাবাজির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমরা ইঞ্জিন দিয়ে টাকা উঠেছি, উঠেইয়া আমরা ইট নিয়ে একটু ঘরের কাজ ধরছি। ঘর দিয়ে ওই ঘরে পরে সব জায়গায় পানি থাকতে পারি না, মানুষজন বেশি। আমরা এই একটু কাজ ধরছি, কাজ ধরার পরে এই কোর্টে যাই, বরিশাল কোর্টে যাই মামলা দিয়েছে। মামলা দিয়া এই আমাকে হয়রানির পুলিশ দারোগা আইয়া বন্ধ করতে হয়েছে কাজ। এরপর গিয়া এর এনকোয়ারি আইছে, এনকোয়ারি করে দিয়া গেছে। এর পর আবার বলছে যে এনকোয়ারি হয় না। এর পরও আমরা এই কোর্টে রায় পাইছি। রায় পাইয়া এই আমরা আবার কাজ ধরা দিছি, কাজ করতে আছি। আজকে আবার ওই মামলা দিয়া তারপর গিয়ে ওই পোলা পান্টান লইয়া আইয়া হামকি দুমকি মারবে, ফারিয়া লাইবে, সিরিয়া লাইবে, রাস্তায় উঠতে পারবি না। হেরা দুই ভাই সব কিছু পারে, ১০০ মানুষ একটু ভাগে দুই বেললে কেউ কিছু না। ঠ্যাং ভাঙবে, হাত ভাঙবে। এরপর গিয়ে এই ঘর দুই ভাই আহাত রাহাত। এরপর হইলে যে এই কাজের দ্বারা ইয়া এই কাজ বন্ধ করে দিয়েছে, এই ভাঙিয়েছে যে ওয়াল হালাই দিয়েছে। আমরা ৩ থেকে ৪ মাস আগে এখানে ঘরে কাজ ধরছি। কাজ ধরার পর তারাই একটা কোর্টে মামলা করে। কোর্টে থেকে মামলা করার পর আমরা কোর্ট থেকে অনুমতি নিয়ে এসে ওই কেস খারিজ করে দিছে। তারপরে এখানে ঘরে কাজ ধরার পর তারা কিছু পোলাপাইন নিয়ে আসছে, রফিকুল ইসলামের ছেলে আবিদ রাহাত। তারা এসে এখানে হয়রানি করতেছে, চাঁদাবাজি করতেছে, আর দেয়াল ভেঙে ফেলাইছে। টাকা চাইছে আমাদের কাছে। আমরা বলছি আমরা এত টাকা কোথায় পাবো। তারা না দিতে পারলে আমাদের ঘর উঠাইতে দেবে না। তারা এই কথায় আমরা বাধা দেওয়ার কারণে তারা আমাদের ঘর পশ্চিম পাশের দেয়াল ভেঙে ফেলাইছে। তো একটা পুলিশ আসার পর আমরা তার পুলিশের কথা আমরা মাইনে চলছি। আমরা বালি ছিল, বালি লাগাইতে পারি নাই কাজে, আমাদের ক্ষতিগ্রস্ত। আমার স্বামীর জায়গা, তা মনে হতো গরিব দেনু, তাহা নাই, পয়সা নেই, ওদের নাকি বাঙ্গাগার থাই। এর মধ্যে কত হয়েছে, কেস চাকরি করছে। তো সেই ওখানে আবার দারোগায় বলে ই দিয়েছে, অর্ডার দিয়েছে, কাইল বান্ধা দিয়েছে। হ্যাঁ, কেডা যেন কইছে এই তো আইসে কত দিন লইয়া আইয়ে সেগুলো এনে ১০০ ধমক দে, আল্লাহ রামবে, তাহলে পারলে খারাপ এত গুপি। তারপর টাহা চাই। আর ওই ছেড়াটা আছে কি কম হয়, কুটি মুটি দেয়, ধমক দে, তোকে নমু, তোর অটো চালাই ফিরবি না, এবার বিনি অফারবি না, এই ধমক দিয়ে গেছে মহিলা হইয়া ধমক দেয় আহাত। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।